প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের শেখাবো ক্যালকুলাস 1 চ্যাপ্টার 1 এর এ উদাহরণ 20 নম্বর অ্যাডভান্স ক্যালকুলাসের 20 এর 2। এটা খুবই ইম্পর্টেন্ট, ন্যাশনাল ভার্সিটি 2007 এ আসছে। সো এখান থেকে আমাদের কি নির্ণয় করতে হবে? ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোমেন ও রেঞ্জ নির্ণয়। রেঞ্জ নির্ণয় অর্থাৎ ডোমেন কাকে বলে এবং রেঞ্জ কাকে বলে সেইগুলো আগে জানতে হবে, তাহলেই ডোমেন নির্ণয় করা যাবে। আমরা জানি ডোমেন সমান হলো এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স এর মান বিদ্যমান তাকে ডোমেন বলে, আর রেঞ্জ হলো ডোমেনের ইমেজই হলো রেঞ্জ। অর্থাৎ এফ অফ এক্স সমান ওয়াই, এখানে এক্স এর যে সকল মানের জন্য এফ অফ এক্স এর মানটা বের হবে সেটাই হলো ডোমেন। অর্থাৎ আমাদের এই দেখো এইটার জন্য আমাদের এই ব্যবধিগুলোর মানগুলো যদি আমি এখানে বসিয়ে দিই, যে মানটা এই ওয়াই এর মান বা এফ অফ এক্স এর মান, এটা ওয়াই থাকতে পারে, এফ অফ এক্স থাকতে পারে, এটার মান যে বের হবে সেটাই হলো ডোমেন। সো আমরা এইগুলোর হলো সংযোগ সেটগুলোই আমরা ডোমেন লিখব। সো এখানে সমাধানটা আমাদের হবে, এখানে -1 less than equal better than equal x better than less than 1, এখানে একটা ব্যবধি আছে, এবং ব্যবধি আছে 1 less than x less than 2, এটা একটা ব্যবধি আছে, এবং আছে x better than 2। এই ব্যবধিতে y এর মান সংজ্ঞায়িত, y এর মান সংজ্ঞায়িত অতএব ডোমেন সমান এইগুলোর কি হবে? এই ব্যবধিগুলোর সংযোগ সেটই হবে ডোমেন। অর্থাৎ এই সাইডে দেখবা এই ধরনের সংখ্যাগুলো থাকে, এই সাইডে একটা থাকে, এই সাইডে ব্যবধি থাকে, আর এই সাইডে ফাংশনের মান দেওয়া থাকে। এই ব্যবধিগুলোর সংযোগ সেট বা ইউনিয়ন সেটগুলোকেই আমরা ডোমেন বিবেচনা করব। সো আমরা এগুলো একটু লিখে নেই। এক্স সাজ দ্যাট এক্সটা হলো -1 এর চেয়ে বড় বা সমান এবং 1 এর চেয়ে ছোট, এবং সংযোগ এক্স সাজ দ্যাট কি 1 এর চেয়ে এক্সটা বড় 2 এর চেয়ে ছোট বা সমান, এবং সংযোগ হলো এইটা এক্স সাজ দ্যাট এক্স 2 এর চেয়ে বড়। সো আমরা তিনটা ব্যবধি লিখলাম। এখন এই ব্যবধিগুলো দেখো -1 এবং আমাদের শেষে আছে কি 1, এইটা আমরা নেব। এখানে দেখো একটা কথা আমাদের, যে এখানে আমি থার্ড ব্র্যাকেট দিলাম, কি কারণে? লেস দেন ইকুয়াল, এই ইকুয়াল থাকলেই হবে থার্ড ব্র্যাকেট, অর্থাৎ -1, আর ইকুয়াল না থাকলে হবে ফার্স্ট ব্র্যাকেট অর্থাৎ 1 ইউনিয়ন। তারপর এখানে দেখো লেস দেন ইকুয়াল আছে, সো আমরা দুদিকেই থার্ড ব্র্যাকেট হবে, দুদিকেই কি হবে? থার্ড ব্র্যাকেট 1 এবং 2 ইউনিয়ন। এখানে আছে দেখো কোনো কি নেই, লেস দেন ইকুয়াল নেই, অর্থাৎ দুদিকেই আমরা কি হবে 2 চেয়ে বড় অর্থাৎ ইনফিনিটিভ, 2 থেকে বড় অর্থাৎ 3 4 5 এরকম অনেক অপরিসীম আছে, সো ইনফিনিটিভ, 2 ইনফিনিটিভ। এখন আমাদের দেখো এদিকে -1 এবং ইনফিনিটিভ, এইগুলো নিলেই সবগুলো নেওয়া হয়ে গেল। সো -1 এবং ইনফিনিটিভ, এটাই আমাদের দেখো -1 এর সামনে আমাদের আছে হলো থার্ড ব্র্যাকেট, ইনফিনিটিভের আগে ছিল আমাদের ফার্স্ট ব্র্যাকেট, এটাই আমাদের একটা অ্যান্সার ডোমেন হয়ে গেল। এটা একটা আমাদের অ্যান্সার ডোমেন নির্ণয়। এখন আমাদের রেঞ্জ নির্ণয় করতে হবে। রেঞ্জ হলো ডোমেনের ইমেজই হলো রেঞ্জ, অর্থাৎ এইগুলোর মান আমরা এখানে যে বসালে যে মানগুলো পাওয়া যাবে সেইগুলো হলো আমাদের রেঞ্জ। তাহলে এই ব্যবধির মান আমরা এক একে এই ফাংশনের মানগুলোতে বসাবো, বসিয়ে যে মানগুলো পাবো তার সংযোগ সেট হবে রেঞ্জ। অর্থাৎ আমরা আবার লিখতে পারি, আবার
-1 এর চেয়ে বড় বা সমান x এবং 1 এর চেয়ে ছোট, এই ব্যবধির ক্ষেত্রে ব্যবধিতে y সমান 1 - x হতে পাই, অর্থাৎ y সমান 1 - x। এই ব্যবধির বসাবো। দেখো আমরা যদি -1 বসাই, অর্থাৎ -1 এর চেয়ে ছোট বা বড় বা সমান, সো -1ও ধরা যেতে পারে, আর 1 এর চেয়ে ছোট 0 ধরা যেতে পারে। সো -1 তুমি যদি এখানে বসাও, মাইনাস মাইনাসে প্লাস, অর্থাৎ -1 আর হলো মাইনাস ইন্টু -1, অর্থাৎ -1 মাইনাস মাইনাসে +1 সমান কিন্তু কি হয়, 0 হয়ে যায়। সো আমরা কি লিখতে পারি, 0। তারপরে আবার দেখো -1 এখানে 1 এর চেয়ে ছোট অর্থাৎ 0, আর -1 এর চেয়ে বড় অর্থাৎ 0। 0 তুমি যদি বসাও, 0 1 - 0 অর্থাৎ 1। সো আমাদের 0 বসালে কি হয়ে যায়, 1। আবার দেখো 1 বসালে কি হয়, 1 - 1 0, আর 0 বসালে 1 এবং 1 বসালে কিন্তু 0, অর্থাৎ আমরা 0 থেকে কি হবে, ওয়াইটা বড় এবং 2 থেকে কি হবে, ছোট। এখানে মাইনাস ছিল না, সরি, এখানে প্লাস ছিল। 1 + 1 সমান হলো 2। দেখো এখানে 1 মাইনাস আর -1 সমান কিন্তু -1 +1, 1 + 1 সমান 2। এই 2, সো যদি -1 বসাই কি হয়, 2 হয়, 0 চেয়ে বড় হয়, এবং 1 এর চেয়ে ছোট 0 বসালে কিন্তু 1 হয়। সো এই 0 থেকে ওয়াইটা বড় হবে এবং 2 থেকে ছোট বা সমান হবে। 2 থেকে ছোট 1 হয়েছিল, সেই জন্য আমরা একবার 1 পেয়েছি, একবার 2 পেয়েছি। সো আমরা 0 থেকে ওয়াইটা বড় হবে এবং 2 থেকে কি হবে, ছোট হবে। আবার আরেকটা ব্যবধি আছে আমাদের, 1 এর থেকে বড় বা সমান 2 থেকে ছোট বা সমান ব্যবধিতে আমাদের কি আছে, দেখো 0 আছে, এই ব্যবধি যাই বসাও না কেন কি হয়, 0 হয়। তো y সমান 0 হতে আমরা কি পাবো, হতে আমরা ওই কোনো কিছুই মান পাবো না। সো আমাদের এটা লেখার দরকার নেই। আবার 2 থেকে বড়, আমাদের 2 থেকে এক্সট্রা বড় ব্যবধিতে 2 থেকে বড় ব্যবধিতে দেখো কি আছে আমাদের, 2 থেকে বড় আছে 3। তুমি যদি এখানে 3 বসাও, 3 এর উপর স্কোয়ার 9, 9 - 4 সমান কত হয়, 5। আবার 2 থেকে বড় হলো 4, 4 যদি বোঝায় 4 4 16, 16 - 4 12, অর্থাৎ হলো 5 12। অর্থাৎ আমাদের 2 থেকে বড় হলে কি হচ্ছে, ওয়াইটা 0 থেকে বড় হচ্ছে, আমাদের ওয়াইটা 0 থেকে বড়। সো আমরা লিখতে পারি y সমান x² - 4 হতে পাই, কোনটা পাবো, দেখো এখানে যদি 2 থেকে 3 বসাই কি 5 হয়, 4 বসালে 12 হয়, 4 বসালে 12 হয়। সো আমরা y সমান কি 0 থেকে সবসময় কি পাচ্ছি, ওয়াইটা বড় পাচ্ছি। সো আমরা যে কয়টা ব্যবধি পেলাম, সেই কয়টা ব্যবধি আমরা, অতএব আমরা রেঞ্জ হবে কি, আর f সমান এই সবগুলো ব্যবধি, এই ব্যবধিগুলোর আমরা, আর এখানে কিন্তু 0 হবে, হতে এটা দিতে পারো, হতে পাই কি হবে, 0 পাই। সো আমরা রেঞ্জটা হবে হলো ইকুয়ালটা y such that 0 এর চেয়ে ওয়াইটা বড় এবং 2 থেকে ছোট বা সমান, ইউনিয়ন 0 এবং ইউনিয়ন x y such that 0 থেকে ওয়াইটা বড়। এখন লক্ষ্য করি আমরা, যেহেতু এখানে 0 আর এখানে 2 থেকে কি আছে, ইকুয়াল অথবা লেস দেন ইকুয়াল বা বেটার দেন ইকুয়াল আছে, তখনই আমাদের কি হবে, থার্ড ব্র্যাকেট, এদিকে হবে থার্ড ব্র্যাকেট, আর এদিকে 0, এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা 0 আর 2, ইউনিয়ন এখানে 0
এখানে কিন্তু কোনো লেস দ্যান ইকুয়াল নেই, অর্থাৎ দুই দিকেই ফার্স্ট ব্র্যাকেট 0 এবং হলো y। অর্থাৎ 0 থেকে বড় অর্থাৎ ইনফিনিটিভ দিতে পারো আমরা, এটা ইনফিনিটিভ অর্থাৎ 0 থেকে বড় ওয়াইটা কত বড় আছে তার ঠিক নেই, 1 2 3 4 5 হতে পারে, সো 0 ইনফিনিটিভ। এখন আমরা করতে পারি এখানে 0-র আগে ছিল হলো দেখো 0টা নির্দিষ্ট, আমাদের 0টা সব জায়গায় নির্দিষ্ট, অর্থাৎ নির্দিষ্ট থার্ড ব্র্যাকেট, আর ইনফিনিটিভ অনির্দিষ্ট। আমরা এটাই হলো আমাদের অ্যান্সার, 0 থেকে শুরু করে একদম ইনফিনিট পর্যন্ত আমাদের এটাই হলো আমাদের রেঞ্জ নির্ণয়। সো আমি আবার তোমাদের দেখো বোঝার সাথে বুঝিয়ে দিচ্ছি। আমাদের x এর যে সকল মানের জন্য f অফ x এর মান বিদ্যমান, x এর সেই সকল মানকে ডোমেন বলে। সো ডোমেনটা হবে এইগুলোর মান এর ভিতর বসিয়ে যে আমাদের ব্যবধিটা পাবো সেই ব্যবধির সংযোগ সেটি হবে হলো ডোমেন। সো আমরা এইগুলো দেখো এইগুলো ব্যবধিগুলো আমরা কি করেছি, ব্যবধিগুলো সংযোগ করেছি, সংযোগ করে যে মানটা সেটা ডোমেন। আর এইগুলোর মান বসিয়ে যে আমরা ব্যবধিগুলো পেয়েছি, যে এই ব্যবধিগুলো আমরা এখানে বসিয়েছি, বসিয়ে যেটা পেয়েছি সেইগুলোর আবার সংযোগ সেটাই হলো আমাদের রেঞ্জ। এখন আমরা করব উদাহরণ 21 নম্বর। দেখো উদাহরণ 21-এর আই নম্বর, f অফ x ইকুয়াল টু এক্স প্লাস 1 মডুলাস প্লাস এক্স মাইনাস 1 মডুলাসের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এটা ন্যাশনাল ভার্সিটি নন মেজরদের আসছে 2005 এবং 9-এ। এটার আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। দেখো রাশিটা আমরা আগে তুলে নেই। f অফ x ইকুয়াল টু দেওয়া আছে x প্লাস 1 এবং প্লাস x মাইনাস 1 মডুলাস। সো এইটার ক্ষেত্রে আমাদের লক্ষ্য রাখতে হবে যে x প্লাস 1 সমান 0, সো x সমান কি মাইনাস 1, x মাইনাস 1 সমান 0, অর্থাৎ x সমান হলো প্লাস 1। অর্থাৎ এইটা হলো আমাদের ছোট, এইটা হলো বড়, অর্থাৎ মাইনাস 1 ছোট 1 বড়। আমরা ব্যবধি লেখার ক্ষেত্রে লিখব ছোটর চেয়ে ছোট, অর্থাৎ মাইনাস 1-এর চেয়ে এক্সটা ছোট। এর জন্য f অফ x ইকুয়াল টু হবে, দেখো আমরা কি ধরেছি, প্রথম ছোটর চেয়ে ছোট এবং পরে ধরবো তৃতীয় নাম্বার ধরবো বড়র চেয়ে বড়, আর দ্বিতীয় নাম্বার ধরবো, আগে প্রথম নাম্বার করে নেই। দেখো যদি মাইনাস 1-এর চেয়ে এক্সটা ছোট ধরি তাহলে মাইনাস 1-এর চেয়ে ছোট কি মাইনাস 2, মাইনাস 3, মাইনাস 4, যত বড় যাবা মাইনাসের দিকে তত ছোট। অর্থাৎ মাইনাস 2 যদি এখানে বসাই, মাইনাস 2 আর প্লাস 1 সমান মাইনাস 1, সো এখানে কিন্তু মাইনাস 1 বসছে, অর্থাৎ সামনে মাইনাস, সো সামনে কি হবে মাইনাস হবে এক্স প্লাস 1 এবং সামনে মাইনাস 1। এখানে যদি মাইনাস 2 বসাই, মাইনাস 2 আর মাইনাস 1 সমান মাইনাস 3, অর্থাৎ এখানেও মাইনাস বসছে, সো এক্স মাইনাস 1। সো আমরা সামনে এখানে প্লাস কি মাইনাস দেব সেটা নির্ভর করবে, এখানে দেখো এই মাইনাস 1-এর চেয়ে এক্সটা ছোট ধরতে হবে, অর্থাৎ মাইনাস এক্সের চেয়ে ছোট সমান হলো কিন্তু আছে মাইনাস 3ও ধরতে পারো, মাইনাস 3 ধরলে আর প্লাস 1 ধরো মাইনাস 2, সো মাইনাস বসে, আর মাইনাস 3 ধরো আর মাইনাস 1 মাইনাস 4, তাও কি বসে মাইনাস বসে, সো মাইনাস। সো এখানে আমরা করতে পারি মাইনাস এক্স প্লাস এই প্লাস মাইনাসে মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1। সো আমরা 1 1 আমাদের ভ্যানিশ এবং মাইনাস এক্স আর মাইনাস এক্স মাইনাস 2x। এখন আমাদের দ্বিতীয় ব্যবধির ক্ষেত্রে লক্ষ্য করি, আমরা মাইনাসের চেয়ে ছোট ধরেছিলাম, এখন মাইনাসের চেয়ে বড় বা সমান লিখব, মাইনাস 1-এর চেয়ে বড় বা সমান, কিন্তু বড়র চেয়ে ছোট, আর মাইনাস 1 প্লাস 1-এর চেয়ে ছোট, অর্থাৎ মাইনাস 1-এর চেয়ে বড়, ছোটর চেয়ে বড় বা সমান লিখব, আর বড়র চেয়ে ছোট লিখব। এর জন্য এটা একটা ব্যবধি করব, f অফ x ইকুয়াল টু কি হবে,
দেখো -1 এর চেয়ে সমান বা বড়, -1 এর সমান যদি ধরো তুমি, অর্থাৎ -1 ধরো, -1 আর +1 সমান কি 0, 0টা কিন্তু প্লাসে আসে। আবার এখানেও তুমি -1 ধরো, কি হয় -1 আর -1 -2, এটা কিন্তু মাইনাস আসে। তাহলে তোমাকে কি লিখতে হবে, সামনে কিন্তু প্লাস, অর্থাৎ প্লাস দিলেও না দিলেও তাই। আর এখানে কিন্তু আসছে আমাদের মাইনাস, তো আমরা এটা কি লিখবো, মাইনাস লিখবো, x - 1। দেখো আবার দেখো এখানে -1 ধরলাম, আবার 1 এর চেয়ে ছোট 0 ধরো তুমি 1 এর চেয়ে ছোট আর -1 এর চেয়ে বড় তুমি যদি 0 ধরো, এখানে 0 বসাও +1, সো প্লাস আসছে, আমরা লিখবো না। আর এখানে তুমি যদি -1 এর চেয়ে বড় তাহলে 0 ধরো, তাহলে কিন্তু -1 অর্থাৎ মাইনাস আসছে, সো আমরা এই মাইনাস চিহ্ন বসাবো। তোমরা এইভাবে ধরবা, যদি না আসে, এরকম না হয় কমেন্টে জানাবা, তোমাদের আবার আমি বোঝানোর চেষ্টা করব। সো এইটা সমান আমাদের আসছে x + 1 - x + 1, সো আমাদের x ভ্যানিশ সমান হবে 2। এখন আমাদের তৃতীয় যে ব্যবধি সেটা হবে হলো বড়র চেয়ে বড় বা সমান, যেহেতু আমরা এখানে ইকুয়াল চিহ্ন নেই, সো হবে বড়র চেয়ে বড় বা সমান। এখানে দেখো ইকুয়াল ছিল না, এদিকে ইকুয়াল হয়েছে, আর এখানে ছিল না, আবার এইদিকে হবে বড়র চেয়ে বড় বা সমান। এর জন্য f(x) হবে কি, দেখো -1 এর চেয়ে যদি বড় বা সমান ধরো, তো 1ই ধরো তুমি, 1 যদি ধরো, এখানে কি হয় 1 আর 1 2, এখানে 1 - 1 0, 0টাও কিন্তু প্লাস, অর্থাৎ এদিকেও প্লাস হয় এদিকেও প্লাস হয়। 1 এর চেয়ে বড় তুমি ধরো 2, 2 আর 1 কত 3, 3 কিন্তু +3, আবার 2 - 1 সমান কি 1, এটাও কিন্তু +1, অর্থাৎ দুটাই প্লাস, অর্থাৎ x + 1 আমাদের প্লাস x - 1। সো আমাদের লেখা যায় কিন্তু x + 1 প্লাস x - 1, সো -1 - 1 ভ্যানিশ, কিন্তু 2x আমাদের বের হলো। দেখো এই ধরনের 21 নম্বর সমাধানের 1 2 3 দুইটার জন্যই, তিনটার জন্যই কোনটা মাইনাস কোনটা প্লাস ধরবো, অনেকেই মুখস্থ করে যে মাইনাস মাইনাস প্লাস মাইনাস, এরকম কিন্তু ভুল করবা, অনেক সময় ভুল হয়, কিন্তু এইভাবে করলে তোমাদের একদম ভুল হবে না, আমি ডেফিনেটলি শিওর। সো এখন আমরা কি করব, সুতরাং আমরা এই ফাংশনের মানটাগুলো আমরা লিখতে পারি। সুতরাং আমরা পাই y সমান f(x), এখন আমরা ইকুয়াল টু কি পাই, -2x পেলাম, আবার কি পেলাম 2 পেলাম, আর 2x পেলাম। সাধারণত মাঝেরটা ধ্রুব সংখ্যা হয়, একটা প্লাস একটা মাইনাস হয়। যখন -2x পাইছি কখন, যখন এই ব্যবধির জন্য, অর্থাৎ এক্সটা কি -1 এর চেয়ে ছোটর চেয়ে ছোটর জন্য। আর এটা 2 পাইছি কখন, যখন এইটার জন্য -1 এর চেয়ে বড় বা সমান এবং 1 এর চেয়ে ছোট, এবং এইটা পেয়েছি কখন, যখন 1 এর চেয়ে বড় বা সমান, এইটা আমরা একটা পেয়েছি। এখন ডোমেন, আমরা দেখো কিছুক্ষণ আগে আমরা ডোমেন শিখেছি, এইগুলোর হলো আমাদের সংযোগ সেট, আর রেঞ্জ হলো এইটার মান এখানে বসিয়ে যেটা পাওয়া যাবে যে ব্যবধি, সেই ব্যবধির সংযোগ সেট। অর্থাৎ আমরা লিখতে পারি, অতএব আমাদের কি ডোমেন, অতএব ডোমেন df সমান কি হবে, আমরা এইগুলোর ব্যবধি লিখব x such that x -1 এর চেয়ে ছোট ইউনিয়ন -1 এর চেয়ে x such that -1 এর চেয়ে xটা বড় আর 1 এর চেয়ে ছোট, ইউনিয়ন এইটা আমাদের লিখব x such that 1 এর চেয়ে বড় বা সমান, এইগুলো। এখন আমরা কি করব, দেখো এখানে আমাদের কোনো লেস দেন ইকুয়াল আর বেটার দেন ইকুয়াল এগুলো নেই, তাহলে আমরা লিখতে পারি -1 এর চেয়ে ছোট, অর্থাৎ -2 -3 ইনফিনিটি পর্যন্ত, অর্থাৎ ইনফিনিটি, আর হলো কি -1। দেখো
ইনফিনিটিভ অনির্দিষ্ট, সো ফার্স্ট ব্র্যাকেট, এখানে আমাদের ফার্স্ট ব্র্যাকেট লেস দেন ইকুয়াল নেই। আবার ইউনিয়ন -1 চেয়ে বড়, অর্থাৎ -1 চেয়ে বড় আমাদের এটা থার্ড ব্র্যাকেট, যেহেতু লেস দেন ইকুয়াল আছে, সো -1 এবং 1 চেয়ে ছোট, সো এটা আমাদের 1 ফার্স্ট ব্র্যাকেট। ইউনিয়ন দেখো এখানে আমাদের 1 চেয়ে বড় বা সমান, সো আছে আমাদের ইকুয়াল আছে, সো আমাদের এখানে আসবে থার্ড ব্র্যাকেট 1 এবং বড় কত বড় তার ঠিক নেই, ইনফিনিটিভ, অর্থাৎ এখানে ফার্স্ট ব্র্যাকেট। সো আমরা অ্যান্সারটা লিখতে পারি আমাদের মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ থেকে প্লাস ইনফিনিটিভ, অর্থাৎ বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল নাম্বার। এটাই আমাদের হলো একটা ডোমেন নির্ণয় হলো। এখন আমাদের রেঞ্জ নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এইগুলোর মান এর ভিতর বসিয়ে ব্যবধি বের করতে হবে, সেইগুলোর সংযোগ সেটি হবে রেঞ্জ। সো আমরা এখন পরবর্তী পেজে রেঞ্জ নির্ণয় করব। দেখো পরবর্তী পেজে গেলে আমাদের একটু সমস্যা হবে, কি এইগুলো আবার লিখতে হবে, ঝামেলা, এগুলো বসানো দেখা ঝামেলা। তো আমরা এই পেজে একটু কষ্ট হলেও করার চেষ্টা করি। আবার এখান থেকে শুরু, আবার এক্সটা -1 এর চেয়ে যখন বড় -1 এর চেয়ে যখন ছোট ব্যবধিতে অর্থাৎ এই ব্যবধি এখানে বসাই, -1 এর চেয়ে ছোট -2, অর্থাৎ -2 এর সাথে গুণন করলে কি -2 -4, অর্থাৎ 2 থেকে কিন্তু বড় হচ্ছে আমাদের, বড় হচ্ছে ওইটা। আবার -1 যদি বসাও, -1 আর -1 যদি তুমি বসাও, -1 আর -2 সমান কি +2, অর্থাৎ আমাদের 2 থেকে বড় হবে, যেহেতু এটা ছোট, -1 এর চেয়ে ছোট, সো 2 থেকে কি হবে, ওইটা বড়। আবার তুমি যদি -3 বসাও, -3 দুগুণ 6, -6, অর্থাৎ 2 থেকে সব সময় কি হবে, বড় হবে, 2 হবে না। এখন আবার যদি বসাই -1 x 1 এর থেকে ছোট ব্যবধিতে কি হবে, দেখো -1 বসাও, এই 2 হয়, অর্থাৎ এখানে কোনো x নাই, সো আমাদের বারবার কি হবে, 2 হবে, সো y সমান কি 2, এটা ক্লিয়ার। আবার 1 এর থেকে xটা বড় বা সমান, তুমি যদি 1 বসাও 2 হয়, ইকুয়াল আছে, সো 2 কিন্তু হবে। আবার 1 এর থেকে বড় 2 বসাও, 2 দুগুণ 4, অর্থাৎ 2 হবে এবং 2 এর বেশি হবে, ওইটা হবে কি 2 হবে এবং 2 এর বেশি হবে, 2 হবে এবং 2 এর বেশি হবে। এটা কোন ব্যবধি, এটা 1 এর থেকে বড় বা x ব্যবধিতে। সো আমরা এইগুলোর কি সংযোগ, সেটি হলো রেঞ্জ। অতএব আমাদের রেঞ্জ RF সমান ইউনিয়ন y সাজ দ্যাট হলো, প্রথম আছে আমাদের y হলো 2 থেকে বড়, 2 থেকে বড় নিলেই আমাদের এটাও কিন্তু হয়ে গেল, বড় বা সমান দিলে পারে, এটা যদি নাও আমার এটাও হয়ে গেল। সো আমরা এখানে লেস দেন ইকুয়াল দেই 2, আর ইউনিয়ন আমাদের আছে সংযোগ 2 কিন্তু আছে আমাদের, সো 2, সো এইটা নিলাম, আমাদের কিন্তু এটা হয়ে গেল যে 2 থেকে বড়, সো 2 থেকে বড় বা সমান, তাহলে এটা হয়ে গেল। সো আমরা লিখতে পারি একদম অ্যান্সার, কিন্তু এটা 2 থেকে বড়, অর্থাৎ 2 ইনফিনিটিভ, যেহেতু ইকুয়াল আছে, সো আমাদের কি হবে, একটু নির্দিষ্ট সংখ্যা দিতে আছে, দুটো ব্র্যাকেট দেই, ফার্স্ট ব্র্যাকেট আর এটা কি আমাদের 2, সো আমাদের লেখা যায়, এটা আমাদের লিখতে পারি 2 থেকে বড়, ধীরে ধীরে ইনফিনিটিভ, 2 আমাদের 2 আর ইনফিনিটিভ, অর্থাৎ ইনফিনিটিভ 2 থেকে ইনফিনিটিভ, অর্থাৎ এটা আমাদের নির্দিষ্ট সংখ্যা 2 দাও, এখানে থার্ড ব্র্যাকেট দিলেও হতো, এখানে ফার্স্ট ব্র্যাকেট, এটাই আমাদের হলো অ্যান্সার। সো আমি দেখো একদম সহজ আর একটা করে দিচ্ছি 2 নম্বর, সেটা করলে আরো তোমরা ভালোভাবে বুঝতে পারবে, এটা আবার বোঝানোর দরকার হবে না। সো আমরা উদাহরণ 21-এর 2 নম্বর করি। দেখো 2 নম্বর আছে আমাদের f of x equal to x minus 1 মডুলাস প্লাস x plus 3 মডুলাসের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এটা ন্যাশনাল ভার্সিটি 2008 এ আসছে।
তো আমরা এটার আমরা ডোমেন ও রেঞ্জ নির্ণয় করব। তো আমরা এখানে একটু লক্ষ্য করো যে আছে x - 1 সমান যদি 0 হয় তো x সমান কি 1 হয়, আর x + 3 সমান যদি 0 হয় x সমান কি হয় -3 হয়। তো এটা ছোট আর এটা বড়। তো 1টা হলো আমাদের বড় আর -3টা হলো ছোট। তো আমরা এটার ক্ষেত্রে লিখব ছোটর চেয়ে ছোট, প্রথম ব্যবধি লিখব ছোটর চেয়ে ছোট। তো এক্সটা ছোট কার -3-এর চেয়ে ছোট, এর জন্য একটা ব্যবধি লিখব। এর জন্য f অফ এক্সটা কি হবে? f অফ এক্সটা হবে দেখো -3-এর চেয়ে ছোট অর্থাৎ -4 ধরো। -4 তুমি যদি এখানে ধরো -4 - 1 সমান -5, তো সামনে কিন্তু মাইনাস আসছে, সো x - 1। আবার এখানে তুমি যদি -4 ধরো, -4 + 3 সমান কিন্তু -1 আসবে, সো এটাও মাইনাস আসছে, সো x + 3, অর্থাৎ দুটাই মাইনাস। মুক্ত করবে না যে মাইনাস মাইনাস প্লাস মাইনাস এরকম ব্যবধি কখনো মুক্ত করবে না, এইভাবে করার চেষ্টা করবা। সো -x - 1 মাইনাস মাইনাসে প্লাস, আর হলো -x প্লাস মাইনাসে -3। সো এখানে আমাদের কি হচ্ছে -x এবং -x -2x এবং -3 ভিতর 1 বাদ দিলে কি হয় -2 হয়। সো আমাদের এটা একটা ফাংশন পাওয়া গেছে। এখন আমরা করব আর একটা ব্যবধি কি, আমরা জানি ছোটর চেয়ে বড় বা সমান, ছোটর চেয়ে বড় বা সমান এবং বড়র চেয়ে ছোট, এবং বড়র চেয়ে ছোট, বড়টা কিন্তু 1, এর জন্য f অফ x ইকুয়াল টু কি হবে? দেখো -3 এর চেয়ে বড় বা সমান, তুমি যদি বড়ই ধরো, তো -3 বড় কিন্তু -2 বা -1 0 যাই ধরো না কেন। সো আমরা যদি ধরি হলো -2 ধরো, এখানে -2 আর -1 সমান কি যোগ করলে -3, সো সামনে কিন্তু মাইনাস, সো x - 1। আর এখানে তুমি যদি -2 ধরো, -2 আর +3 সমান কিন্তু +1, অর্থাৎ সামনে প্লাস। তুমি এখানে -3 এর চেয়ে বড় 0 ধরতে পারো, এখানে তুমি যদি 0 ধরো -1, সো মাইনাস। আবার এখানে তুমি 0 ধরো +3, অর্থাৎ সামনে কিন্তু প্লাস, যেটাই ধরো না কেন। আবার 1 এর চেয়ে ছোট ধরো 0 ধরো, আবার 1 এর চেয়ে ছোট -1 ধরো, যাই ধরো না কেন সামনে প্লাস, একটা মাইনাস, এটা প্লাসই হবে। তোমরা কোনো সময় মুক্ত করবে না যে মাইনাস মাইনাস প্লাস মাইনাস বা মাইনাস প্লাস, এরকম মুক্ত করলে কিন্তু পরীক্ষায় ভুল করবা। সো -x + 1 এবং +x + 3। সো আমাদের হচ্ছে দেখো কত, x আর x কাটা যাচ্ছে, আর তাহলে আমাদের 1 3 আর 1 সমান কিন্তু 4। সো দেখো একটা মাইনাস, একটা ধ্রুব সংখ্যা, আর একটা কিন্তু সবগুলো প্লাস হবে, এই ধরনেরই হয় আর কি। দেখো পরবর্তী ব্যবধি কি হবে, 1 এর চেয়ে বড়, অর্থাৎ বড়র চেয়ে বড় বা সমান হবে, যেহেতু এখানে ইকুয়াল দেই নাই, সো বড়র চেয়ে বড় বা সমান, অর্থাৎ বড়র চেয়ে বড় বা সমান হবে, এর ব্যবধির জন্য f অফ x ইকুয়াল টু কি হবে। সো এটার জন্য লক্ষ্য করো, আমরা বড় 1 এর চেয়ে বড় অর্থাৎ 2, তুমি যদি এখানে 2 দাও, দেখো একটু এখানে আমরা 2 দাও, 2 - 1 সমান কি 1, সামনে কিন্তু প্লাস, সো x - 1। এবং এখানে তুমি যদি 2 দাও, 2 + 3 সমান কিন্তু 5, সো কি হয় 5 প্লাস কিন্তু হয়, সো এটাও প্লাস x + 3, যেহেতু সামনে কোনো মাইনাস নাই, দুটাই প্লাস, আমরা ব্র্যাকেট আর দিলাম না, তাহলে কি হয় 1 x x কিন্তু 2x এবং 3 - 1 সমান কি +2, সো এটা আমাদের হয়ে গেল। সো আমাদের দেখো এটা প্লাস, এটা প্লাস, এটা হলো ধ্রুব সংখ্যা, এই ধরনের পাইলাম। এখন আমরা এইগুলো দ্বারা একটা ফাংশন তৈরি করব। সুতরাং আমরা পাই y = f of x সমান কি পেলাম আমরা,
এখানে মাঝে 4 পেলাম, উপরে -2x -2, আর এখানে কি পেয়েছি 2x প্লাস 2। তিনটা বিষয় আমরা পেয়েছি। এটা কখন পেয়েছি? যখন কোন ব্যবধি? দেখো প্রথম ব্যবধি পেয়েছিলাম হলো এক্সটা হলো -3 চেয়ে ছোট, আর পরের ব্যবধি পেয়েছিলাম, পরেরটা মান পেয়েছিলাম যখন এই ব্যবধি -3 চেয়ে বড় বা সমান এবং 1 চেয়ে ছোট। আর এটা পেয়েছিলাম হলো যখন 1 চেয়ে বড় বা সমান। দেখো এখন আমরা এখান থেকে ডোমেন নির্ণয় করব, এখান থেকে আর রেঞ্জ নির্ণয় করব। এইগুলোর মান এখানে বসিয়ে ব্যবধি বের করে সেখানে রেঞ্জ বের করব। সো এইটার থেকে আমরা ডোমেন বের করব, অর্থাৎ ডোমেন সমান, ডোমেন জানি আমরা x এর যে সকল মানের জন্য f অফ x এর মান বিদ্যমান। সো এই সকল মানের জন্য কিন্তু এগুলো বিদ্যমান। সো এইগুলোর মানটাই হলো ডোমেন। সো আমরা এটার মান দেখো কি লিখবো, x such that x লেস দেন হলো -3 ইউনিয়ন x such that -3 এর চেয়ে xটা বড় এবং 1 এর থেকে ছোট, ইউনিয়ন 1x such that 1 এর চেয়ে xটা বড় বা সমান। এইগুলো আমরা সমাধান করব। এখন দেখো এখানে ইকুয়াল নেই, সো আমাদের কি হবে, এখানে ফার্স্ট ব্র্যাকেট -3 থেকে ছোট অর্থাৎ -4 -5 এরকম ইনফিনিটিভ অর্থাৎ মাইনাস ইনফিনিটিভ আর -3, সো দুই দিকেই আমরা ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন ইউনিয়ন এখানে -3 এর চেয়ে বড় বা সমান, এখানে কিন্তু ইকুয়াল আছে, সো আমাদের কি দেব থার্ড ব্র্যাকেট -3, আর এখানে কিন্তু ইকুয়াল নেই, সো আমরা দেব ফার্স্ট ব্র্যাকেট 1 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন। এখন এখানে 1 এর চেয়ে বড় বা সমান, 1 এর পরে কিন্তু লেস দেন ইকুয়াল আছে অর্থাৎ ইকুয়াল আছে, সো আমরা থার্ড ব্র্যাকেট 1 এবং এক্সটা কত তার ঠিক নেই, 1 এর চেয়ে অনেক বড় 1 2 3 4 5 যাই হতে পারে, সো ইনফিনিটিভ পর্যন্ত, সো আমরা এটা ফার্স্ট ব্র্যাকেট দিব। এখন দেখো মাইনাস ইনফিনিটি আর প্লাস ইনফিনিটির ভিতরে সকল সংখ্যা আছে, সো আমাদের এটা হলো মাইনাস ইনফিনিটিভ আর প্লাস ইনফিনিটিভ। সো এইটাই হলো আমাদের কি সংখ্যা, বাস্তব সংখ্যা, রিয়াল নাম্বার। সো এটাই আমাদের ডোমেন, একটা অ্যান্সার বের হলো আমাদের। এখন আমাদের রেঞ্জ বের করতে হবে, এইগুলোর মান এখানে বসিয়ে যে ব্যবধিটা পাবো সেটাই হলো আমাদের রেঞ্জ। সো আমরা আবার লিখব এক্সটা কি -3 ব্যবধিতে এই ব্যবধিটা আমরা এখানে যদি বসাই -3 এর চেয়ে ছোট অর্থাৎ -4 -5 -6, সো মাইনাস তুমি 3 আগে বসাও, আগে -3 যদি বসাই -3 -2 ইন্টু -3 -2 3 দুগুণা কত 6 মাইনাস মাইনাসে প্লাস 6 - 2 অর্থাৎ কিন্তু 4, অর্থাৎ আমাদের 4 এর থেকে কি হবে, অবশ্যই ছোট হবে অর্থাৎ 4 এর চেয়ে বড় হবে। দেখেন -3 এর চেয়ে যদি ধরি আমরা হলো বড় কি ছোট হবে সেটা আমরা আগে বের করব। দেখি আগে -3 এর চেয়ে ছোট ধরো তুমি হলো -4 -5, তো -4 যদি ধরো মাইনাস মাইনাসে প্লাস 4 দুগুণা 8 8 - 2 সমান কিন্তু 6 অর্থাৎ 4 পরে 6 হচ্ছে। আবার তুমি ধরো -5 ধরো 5 দুগুণা 10 মাইনাস কত 2 অর্থাৎ 8 হচ্ছে, অর্থাৎ 4 এর থেকে ধীরে ধীরে কি বড়, তো 4 তো হবেই না, হলোই না, 4 এর থেকে কি হবে, ওয়াইটা কি হবে 4 এর থেকে বড়। আবার -3 গ্রেটার দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল এক্স লেস দেন 1 ব্যবধিতে কি আসছে দেখো, -3 সমান আগে ধরো, সমান বা বড় যেহেতু সমান হলে -3 এখানে কিছুই নেই, সো 4ই হবে, সো y ইকুয়াল টু কি হবে 4 হবে। এখানে x এর মান থাকলে এগুলো বসানো যেত। আর আছে হলো 2x প্লাস 2 না সরি 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় বা সমান এক্সটা ব্যবধিতে কি হবে, 1 এর থেকে বড় বা সমান 1টা আগে ধরো, 1টা ধরলে 2 1 2 আর হলো 2 4, সো 4 হয় কিন্তু, আর 1 এর থেকে বড় 2 ধরলে কিন্তু আর 2 দুগুণা 4 2 6 অর্থাৎ 4 6 অর্থাৎ 4টাও হবে, আগে ছিল 4টা হবে না কেননা এখানে লেস দেন ইকুয়াল ছিল, আর এখানে যেহেতু বেটার দেন ইকুয়াল আছে
শুধু লেস দেন ছিল, আর এখানে ছিল কি বেটার দেন ইকুয়াল। সো অবশ্যই আমাদের 4ও সহ হবে, যেহেতু ইকুয়াল আছে 4ও নিতে হবে। সো ওয়াইটা হবে কি 4-এর থেকে বড় বা সমান। সো আমরা এখন নির্ণয় করব ডোমেন নির্ণয় করব, রেঞ্জ নির্ণয় করব। অতএব আমাদের রেঞ্জ আর এফ সমান হবে ওয়াই সাজ দ্যাট ওয়াইটা আমরা যদি এইটা নেই, ওয়াইটার মান 4-এর চেয়ে বড় বা সমান, ইউনিয়ন আর 4 নেই। দেখো আমরা যদি বড়ের চেয়ে বড় বা সমান নেই 4, এটা কিন্তু হয়ে গেল 4-এর চেয়ে যেহেতু বড়। তো আমরা এখানে কি 4 আমাদের আছে, 4 তো হবেই, এবং 4-এর চেয়ে বড় ধীরে ধীরে বড় অর্থাৎ ইনফিনিটিভ। 4 তো হবে 4 থেকে ধীরে ধীরে বড় ইনফিনিটিভ, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। এটা নির্দিষ্ট থার্ড ব্র্যাকেট, এটা অনির্দিষ্ট ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। এটাই হলো আমাদের অ্যান্সার। একইভাবে আমরা 3 নম্বর সমাধান দেখো একদম সহজ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 3 নম্বরটা আমরা করব। 3 নম্বরটা দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই মডুলাস এক্স, এর ডোমেন ও রেঞ্জ নির্ণয়, এর ডোমেন ও রেঞ্জ নির্ণয়। দেখো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এটা অনেকবার আসছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে 2012-তে, 2015-তে এবং 2018-তে এবং 2019-এ আসছে, খুবই ইম্পর্টেন্ট। সো 19-এ বোধহয় আসছে কিনা, সো 19-এ আসছে বোধহয়। এখন এইটা করার ক্ষেত্রে আমরা জানি মডুলাস এক্স সমান হলো কিন্তু মাইনাস এক্স হতে পারে এবং এক্সও হতে পারে, দুটাই হতে পারে। সো 0-এর থেকে ছোট, একদম প্রথম আগে আমরা 0-এর থেকে এক্সটা যদি ছোট হয় সেই ব্যবধির জন্য আমরা কি হবে, যদি এক্সটা 0-এর থেকে ছোট অর্থাৎ মাইনাস এক্স হয়, অর্থাৎ 0 এক্সটা যদি 0-এর থেকে ছোট এর জন্য একদম সহজ জন্য এফ অফ এক্স ইকুয়াল টু হবে এক্স বাই মাইনাস এক্স, যখন 0-এর থেকে ছোট হবে মাইনাস এক্স সমান কি হবে -1, এবং 0-এর থেকে যখন এক্সটা বড় হবে এর জন্য এফ অফ এক্স ইকুয়াল টু হবে এক্স বাই এক্স ইকুয়াল টু কি হবে 1, 0-এর চেয়ে বড় যখন হবে তখন এক্স। কিন্তু x সমান 0 এর জন্য কি হবে না, x সমান 0-এর জন্য কোনো এফ অফ এক্স বিদ্যমান হবে না। তো এ উল্লেখ্য যে x সমান 0 এর জন্য এফ অফ এক্স বিদ্যমান নয়। তো শুধু 0-এর চেয়ে ছোট এবং 0-এর চেয়ে বড় এই দুটাই বিষয় হবে। এখন সুতরাং আমরা এটার জন্য আমরা এফ অফ এক্স নির্ণয় করব। সুতরাং আমরা পাই y ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু, আমরা কি নিলাম -1 নিলাম আর হলো +1 নিলাম। -1 পেয়েছি কখন, যখন ব্যবধিটা এক্সটা হলো 0-এর থেকে ছোট, এবং +1 পেয়েছি কখন, যখন 0-এর চেয়ে এক্সটা বড় অর্থাৎ এক্সটাই বড়। সো আমরা ডোমেনটা লিখতে পারি, আমরা এইটুকুগুলো ডোমেন ডিএফ ইকুয়াল টু হবে এক্স সাজ দ্যাট এক্সটা ছোট 0-এর চেয়ে এবং ইউনিয়ন এক্স সাজ দ্যাট এক্সটা কি হবে 0-এর থেকে বড়। এই ক্ষেত্রে 0-এর থেকে ছোট অর্থাৎ আমরা লিখতে পারি রেঞ্জ 0 বাদে সকল সংখ্যা। দেখো 0-এর থেকে ছোট অর্থাৎ -1 -2 -3, আর 0-এর থেকে বড় অর্থাৎ 1 2 3 4 5, শুধু 0 বাদ দিয়ে সকল বাস্তব সংখ্যা, অর্থাৎ রিয়েল নাম্বার বাদে হলো রিয়েল নাম্বার কোনটা বাদ, 0 বাদে সকল রিয়েল নাম্বারই হলো ডোমেন। হয়তো বুঝতে পেরেছো। দেখো 0-এর চেয়ে ছোট অর্থাৎ কি -1 -2
-2 -3 এরকম। আর হলো 0-র চেয়ে বড় কি 1 2 3 4 এরকম। তাহলে মাঝে কি 0 শুধু বাদ থাকে, অর্থাৎ 0 বাদে সকল রিয়েল নাম্বার, অর্থাৎ সকল বাস্তব সংখ্যা। আর রেঞ্জটা কি হবে, রেঞ্জটা হলো 1 এবং -1 বা -1 এবং 1। যেহেতু এখানে এক্স নাই, সো এগুলোর মান বসাতে হবে এর ভিতর, কিন্তু এর ভিতর তো এক্স নাই, কার ভিতর মান বসাবো? সো এইটাই হলো আমাদের কি রেঞ্জ। অতএব রেঞ্জ সমান আর এফ সমান হবে -1 আর হলো কি 1। এটাই হলো আমাদের অ্যান্সার। দেখো, পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সাথেই থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সকলকে।